create and edit multiple objects এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব অবজেক্ট কপি এবং পেস্ট করা, অবজেক্ট ডুপ্লিকেট এবং ক্লোন করা, বিভিন্ন অবজেক্টের সমূহ এবং ক্রম তৈরি করা, মাল্টিপল সিলেকশন এবং ইনভার্ট সিলেকশন, ক্লিপিং এবং মাস্কিং। টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 ওএস, ইনস্কেপ সংস্করণ 0484। ড্যাশ হোমে যান, লিখুন ইনস্কেপ। আপনি লোগোতে টিপে ইনস্কেপ খুলতে পারেন। assignment _ 1 svg ফাইল খুলুন, যা আমি আগেই তৈরি করেছি। এটি ডকুমেন্টস ফোল্ডারে সংরক্ষণ করেছি। প্রথমে একটি অবজেক্ট কপি এবং পেস্ট করা শিখব। এটি করতে অবজেক্ট নির্বাচন করতে হবে, তাই পঞ্চভুজে টিপুন। এটি কপি করতে কীবোর্ডে Ctrl এবং C টিপুন। অবজেক্ট পেস্ট করতে Ctrl এবং V টিপুন। পঞ্চভুজের কপি ক্যানভাসে দেখতে পারেন। অবজেক্টের কপি তৈরি করতে তিনটি অনন্য উপায় রয়েছে। এই সকল তিনটি পদ্ধতিতে অবজেক্টের একটি কপি ঠিক মূল অবজেক্টের উপরে তৈরি হয়। প্রথম পদ্ধতিকে পেস্ট স্পেশাল বলা হয়। মনে রাখুন যে অবজেক্ট কপি করতে Ctrl এবং C পূর্বেই টিপেছি। যেখান থেকে এটি কপি করা হয়েছিল তা সঠিক জায়গায় অবজেক্টকে পেস্ট করতে Ctrl Alt এবং V কীস টিপুন। মূল অবজেক্টকে ডান দিকে এবং নিচে দেখতে কপি করা অবজেক্ট কপি করুন। এই দুটি অবজেক্ট মুভ করে সরিয়ে একপাশে রাখুন। দ্বিতীয় পদ্ধতিকে ডুপ্লিকেশন বলা হয়। ডুপ্লিকেশনের জন্য প্রথম অবজেক্ট কপি করা আবশ্যক নয়। পঞ্চভুজ নির্বাচন করুন এবং আপনার কীবোর্ডে Ctrl এবং D টিপুন। এটি মূলের ঠিক উপরে একটি ডুপ্লিকেট পঞ্চভুজ তৈরী হয়। এখন এর নিচে মূল অবজেক্ট দেখতে ডুপ্লিকেট অবজেক্ট মুভ করুন। ডুপ্লিকেট অবজেক্টে পরিবর্তন মূল অবজেক্টকে প্রভাবিত করে না। এর রং সবুজে বদলে এবং আকার কম করে এটি যাচাই করুন। তৃতীয় পদ্ধতি হল ক্লোনিং। উপবৃত্তে টিপুন এবং আপনার কীবোর্ডে Alt এবং D টিপুন। আগের মত ক্লোন মূল অবজেক্টের ঠিক উপরে তৈরী হয়। এটি দৃশ্যমান করতে একপাশে সরিয়ে আনুন। লক্ষ্য করুন যে ক্লোন অবজেক্ট সর্বদা মূল অবজেক্টের সাথে যুক্ত থাকবে। মূল অবজেক্ট তার প্যারেন্ট হিসাবেও পরিচিত। মূল অবজেক্টে কোনো পরিবর্তন যেমন আকার, রং ইত্যাদি তার ক্লোনকে প্রভাবিত করবে। মূল অবজেক্টের রং গোলাপীতে বদলে এটি রোটেট করুন এবং এর আকার হ্রাস করে যাচাই করুন। দেখুন যে একই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ক্লোন অবজেক্টে হয়। মূল অবজেক্ট থেকে ক্লোন আলাদা করতে প্রথমে ক্লোন নির্বাচন করুন, তারপর Shift, Alt এবং D টিপুন। এখন মূল অবজেক্ট পুনরায় নির্বাচন করুন এবং এর আকার বদলান। দেখুন যে ক্লোন অবজেক্ট প্রভাবিত হয় না। এই অপারেশনসের জন্য শর্টকাট আইকনস কমান্ড বারে উপলব্ধ, যেমনকি দেখানো হয়েছে। মাল্টিপল অবজেক্ট নির্বাচন করতে Shift কী ধরে থাকুন এবং অবজেক্টে টিপুন যা নির্বাচন করতে চান। আমি প্রথমে উপবৃত্ত নির্বাচন করব। আমি Shift কী ধরে থাকবো এবং অন্যান্য উপবৃত্ত নির্বাচন করব। লক্ষ্য করুন যে উভয় বস্তু এখন নির্বাচিত। Ctrl এবং G কী একসাথে টিপে এখন এগুলিকে সমূহতে করতে হবে। লক্ষ্য করুন যে উপবৃত্ত এখন একটি অবজেক্ট হিসেবে শ্রেণীবদ্ধ হয়েছে। আপনি এদের আশেপাশে মুভ করতে পারেন এবং দেখবেন যে দুটি অবজেক্ট একটি অবজেক্ট হিসেবে মুভ হয়। সমূহের আকার বদলানোর চেষ্টা করুন এবং আপনি দেখবেন যে দুটি অবজেক্টের আনুপাতিক মান পরিবর্তন হয়। রং নীলে বদলান এবং দেখুন যে দুটি অবজেক্ট একই রঙে বদলায়। আমরা কি করব যদি আমরা সমূহতে কোনো একটি অবজেক্টের বৈশিষ্ট্য বদলাতে চাই?
সমূহ থেকে একটি অবজেক্ট নির্বাচন করতে Ctrl বোতামে টিপুন এবং অবজেক্টে টিপুন। এই ক্রিয়া দ্বারা আমরা সমূহতে প্রবেশ করতে পারি এবং স্বতন্ত্র অবজেক্ট নির্বাচন করতে পারি। সমূহ থেকে প্রস্থান করতে ক্যানভাসে কোথাও একটি ফাঁকা স্থানে টিপুন। অবজেক্ট আলাদা করতে প্রথম সমূহ নির্বাচন করুন এবং Ctrl Shift এবং G কী বা Ctrl এবং U কী টিপুন। এখন উপবৃত্ত আলাদা হয়ে গেছে। এই বিকল্পের জন্য শর্টকাট আইকনস কমান্ড বারে উপলব্ধ, যেমনকি দেখানো হয়েছে। সকল অবজেক্ট নির্বাচন করতে Ctrl এবং A কী টিপুন। সকল অবজেক্ট অনির্বাচিত করতে ক্যানভাসে কোনো একটি ফাঁকা স্থানে টিপুন। আমরা একটি বিশিষ্ট ছাড়া বাকি সকল অবজেক্ট নির্বাচন করতে চাইলে ইনভার্ট সিলেকশন বিকল্প ব্যবহার করতে পারি। আমরা অ্যারো ছাড়া সকল অবজেক্ট নির্বাচন করতে চাই, সুতরাং প্রথম অ্যারোতে টিপুন, এডিট মেনুতে যান এবং ইনভার্ট সিলেকশন এ টিপুন। লক্ষ্য করুন যে ক্যানভাসে অ্যারো ছাড়া সকল অবজেক্ট নির্বাচিত। এখন শিখি যে অবজেক্ট কিভাবে ক্রমবদ্ধ করে। বড় পঞ্চভুজের উপর ছোট পঞ্চভুজ মুভ করুন। এখন একটি স্টার আঁকুন এবং এটিকে ছোট পঞ্চভুজের উপর রাখুন। ছোট পঞ্চভুজ নির্বাচন করুন, অবজেক্ট মেনুতে যান এবং রেজ এ টিপুন। দেখুন যে ছোট পঞ্চভুজ বড় হয়ে গেছে, এখন স্টারের উপরে রয়েছে। এখন স্টার এ টিপুন, অবজেক্ট মেনুতে যান, লোয়ার এ টিপুন। এখন স্টার নিচের দিকে মুভ হয় এবং বড় পঞ্চভুজ এর উপরে দেখা দেয়। এখন বড় পঞ্চভুজে টিপুন, অবজেক্ট মেনুতে যান এবং রেজ টু টপ এ টিপুন। এখন বড় পঞ্চভুজ সবচেয়ে উপরে দেখায়। এখন আবার অবজেক্ট মেনুতে যান, লোয়ার টু বটম এ টিপুন। দেখুন বড় পঞ্চভুজ নিচে মুভ হয়। আমরা এই বিকল্প টুল কন্ট্রোলস বারেও পেতে পারি। এখন শিখব যে কিভাবে ক্লিপিং করে। ক্লিপিং আপনার জটিল অবজেক্ট দ্রুত এবং সহজে তার সম্পূর্ণ আকার বদলে আপনার ডিজাইনের জন্য এলিমেন্ট বা আকার দ্বার অনুরূপ করে। এটি প্রদর্শনের জন্য একটি ইমেজ ব্যবহার করব। আমার কাছে নতুন ইঙ্কস্কেপ ফাইলে একটি ইমেজ রয়েছে। এই ইমেজে একটি উপবৃত্তের আকার আঁকব। এখন ইমেজ এবং উপবৃত্ত নির্বাচন করব। অবজেক্ট মেনুতে যান, ক্লিপে টিপুন এবং তারপর সেট এ ক্লিক করুন। দেখুন যে ইমেজ এখন উপবৃত্তের আকৃতি থেকে ক্লিপ হয়ে গেছে। ক্লিপিং এ অবজেক্টের আকৃতি ক্লিপ হিসাবে উপযোগিত, যা দৃশ্যমান এলাকা সংজ্ঞায়িত করে। আমরা অবজেক্ট মেনুতে ফিরে গিয়ে ক্লিপ সরাতে পারি। ক্লিপে টিপুন এবং তারপর রিলিজ এ টিপুন। এখন ক্লিপ মুক্ত হয়। এখন মাস্কিং করা শিখি। মাস্কিং ক্লিপিং এর অনুরূপ। মাস্কিং এ একটি অবজেক্টের পারদর্শিতা বা স্বচ্ছতা দ্বিতীয় অবজেক্টের অস্বচ্ছতা নির্ধারণ করে। মাস্কিং প্রদর্শন করতে আমি গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে প্রথমে উপবৃত্ত অর্ধ স্বচ্ছ বানাবো। এখন উপবৃত্ত নির্বাচন করুন, অবজেক্ট মেনুতে যান, ফিল এন্ড স্ট্রোক এ টিপুন, রেডিয়াল গ্রেডিয়েন্ট এ টিপুন এবং তারপর এডিট এ টিপুন। রং সাদাতে বদলাতে আরজিবি স্লাইডার একবারে ডান দিকে সরান। স্টপ ড্রপ ডাউন অ্যারোতে টিপুন এবং অন্য স্টপ নির্বাচন করুন। রং কালো এবং আলফা ভ্যালু 255 এ বদলাতে আরজিবি স্লাইডার একেবারে বাম দিকে সরান। মাঝে একটি অন্য রং যোগ করতে এড স্টপ এ টিপুন। নোড টুলে টিপুন এবং ডায়মন্ড হ্যান্ডেল উপরের দিকে সরান। এখন ইমেজ এবং উপবৃত্ত নির্বাচন করুন, অবজেক্ট মেনুতে যান, মাস্ক এ টিপুন এবং তারপর সেট এ টিপুন। দেখুন যে মাস্ক ইমেজে তৈরী হয়েছে। লক্ষ্য করুন যে ইমেজ মাস্কিং অবজেক্টের পারদর্শিতা বৈশিষ্ট্য নিয়ে আসে, যা হল উপবৃত্ত। মাস্ক মুছে ফেলতে অবজেক্ট মেনুতে ফিরে যান, মাস্ক এ টিপে রিলিজ এ টিপুন। মাস্ক এখন মুছে গেছে। সংক্ষেপে এখানে শিখেছি অবজেক্ট কপি এবং পেস্ট করা।
ডুপ্লিকেট এবং ক্লোন অবজেক্টস, বিভিন্ন অবজেক্টের সমূহ এবং ক্রমবদ্ধ করা, মাল্টিপল সিলেকশন এবং ইনভার্ট সিলেকশন, ক্লিপিং এবং মাস্কিং। এখানে দুটি নির্দেশিত কাজ রয়েছে। ধূসর রঙের একটি উল্লম্ব উপবৃত্ত এবং কালো রঙের একটি বৃত্ত আঁকুন। উপবৃত্তের উপরে কেন্দ্রে বৃত্ত আঁকুন, এটি চোখের আকৃতির মত হওয়া উচিত। এখন তাদের সমূহতে রাখুন। অপর চোখ বানাতে একটি ক্লোন তৈরি করুন। উভয় চোখ দৃশ্যমান করতে একে একপাশে মুভ করুন। নীল রঙের একটি বৃত্ত এবং লাল রঙের একটি বর্গক্ষেত্র তৈরি করুন। বর্গক্ষেত্রের ডুপ্লিকেট তৈরি করুন এবং উভয় বর্গক্ষেত্র আড়াআড়ি ভাবে বিপরীত দিকে রাখুন। উভয় বর্গক্ষেত্র নির্বাচন করুন এবং তাদের একই অবজেক্টে সমুহিত করুন। বৃত্তকে সমুহিত বর্গক্ষেত্রের উপরের কেন্দ্রে রাখুন। উভয় নির্বাচন করুন এবং একটি ক্লিপ তৈরি করুন। এটি ধনুকের মত হওয়া উচিত। আপনার করা নির্দেশিত কাজ এইরকম হওয়া উচিত। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন, এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য আমাদের ইমেল করুন। এটি ভারত সরকারের NMEICT MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।